হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পাশাপাশি আর ভ্রমণের সম্পূর্ণ তথ্য শেয়ার করব। যদি আপনিও মহাদেবের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের প্ল্যানিং করে থাকেন তাহলে একদম সঠিক ভিডিও দেখছেন। এই ভিডিওটি খুবই হেল্প করবে। এই ভিডিওতে আমরা জানবো আপনি এখানে কিভাবে পৌঁছাবেন, থাকার জন্য হোটেল আর ধর্মশালা কোথায় নেবেন, কিভাবে ভালোভাবে দর্শন করবেন, এখানে ঘোরার কি কি দর্শনীয় স্থান রয়েছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, আর ভিডিও শেষে জানবো সম্পূর্ণ বাজেট। তাই ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন আর A to Z ইনফরমেশন পেতে ভিডিওটি একবার হলেও অবশ্যই দেখুন। তাহলে মহাদেবের নাম নিয়ে শুরু করি আজকের এই যাত্রা। কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। ভগবান শিবের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গটি মহারাষ্ট্রের নাসিক থেকে 30 কিলোমিটার দূরত্বে ত্র্যম্বক গ্রামে রয়েছে। এই স্থানটি ব্রহ্মগিরি পর্বত দিয়ে ঘেরা রয়েছে। এখান থেকেই গোদাবরী নদীর উৎপত্তি। এই অলৌকিক মন্দিরটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 8তম জ্যোতির্লিঙ্গ। এখানে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব রূপে বিরাজমান রয়েছে। সারা বছর ভক্তরা আসে ভগবানকে দর্শন করতে। তাহলে ভিডিওতে আমরা এগিয়ে যাব আর প্রথম থেকে জানবো এখানে আপনি কিভাবে পৌঁছাবেন। তাহলে সবার প্রথমে আমরা জানবো ট্রেন পথ। ট্রেন পথে আসলে নাসিকেই ওয়েল কানেক্টেড রেলওয়ে স্টেশন রয়েছে, নাসিক রোড রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে শালিমার থেকে ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। 12860 গীতাঞ্জলি এক্সপ্রেস করে সহজে নাসিক রোড রেলওয়ে স্টেশন পৌঁছতে পারেন। এছাড়া যারা শালিমার থেকে আসতে চাচ্ছেন তারা 18030 মুম্বাই LTT এক্সপ্রেস করে আসতে পারেন। আর এই নাসিক রেল স্টেশনের বাইরে থেকেই ত্র্যম্বকেশ্বর যাওয়ার জন্য ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। স্টেশন থেকে ত্র্যম্বকেশ্বর মন্দিরের এই 38 কিলোমিটার দূরত্বের জন্য 50 থেকে 60 টাকা চার্জ করে। এছাড়া নাসিকে সিটি বাস স্ট্যান্ড, সেন্ট্রাল বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকেও ত্র্যম্বকেশ্বর যাওয়ার বাস পেয়ে যাবেন। যদি আপনি ফ্লাইটে করে এখানে আসতে চান তাহলে নাসিকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। ত্র্যম্বকেশ্বর মন্দির থেকে যার দূরত্ব 50 কিলোমিটার। এর পাশাপাশি মুম্বাই আর পুনে এয়ারপোর্ট কানেক্টিভিটিও ভালো আছে। যে কোনো ভাবেই এখানে আপনি আসতে পারেন। তাহলে বাসে করে এবার আমরা পৌঁছালাম ত্র্যম্বকেশ্বর বাস স্ট্যান্ডে। এবার আমরা জানবো এখানে থাকার জন্য হোটেল আর ধর্মশালা কোথায় নেবেন। বলতে গেলে পুরো ত্র্যম্বকেশ্বরেই অনেক হোটেল রয়েছে, কিন্তু আমি অ্যাডভাইস করব মন্দির থেকে 200 মিটার ডিস্টেন্সেই যে কোনো এক জায়গায় হোটেল আর ধর্মশালা নিয়ে নিন। এখানে ধর্মশালা 300 টাকা দিয়ে স্টার্ট হয়ে যায় আর এখানের হোটেলে স্টার্ট হয়ে যায় 800 টাকা দিয়ে। 1200 থেকে 1500 টাকার মধ্যেই এসি রুম পাবেন। তাহলে একটি রুম নিয়ে প্রথমে আরাম করুন। এবার আমরা জানবো এখানে দর্শন কিভাবে করবেন। মন্দিরের পাশেই এখানে রয়েছে বড় মার্কেট। এখানে প্রসাদ, ফুল মালার দোকান পেয়ে যাবেন। এর সাথে সাথেই এখানে জুতো চপ্পলও জমা করে নিন। এর পাশাপাশি এখানে আলাদাও জুতা কাউন্টার রয়েছে, এখানেও আপনি জুতো চপ্পল রাখতে পারেন। তাহলে চলুন এবার আমরা মার্কেট পার করে মন্দিরের পাশে এসে পৌঁছালাম। এখানে দর্শন করার দুটো পথ রয়েছে। যদি আপনার কম সময় থাকে আর ভিড় বেশি হয় তাহলে এখানে আপনি 200 টাকা দিয়ে শীঘ্র দর্শন টোকেন সংগ্রহ করে মন্দিরে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই দর্শন করে নিতে পারেন। উত্তর দরজা থেকে মন্দিরে প্রবেশ করুন আর সেখানেই যদি আপনি নর্মাল লাইনে দাঁড়িয়ে দর্শন করেন তাহলে কিছুটা পথ এগিয়েই এসি হলের পাশে চলে আসবেন। এখানে আপনি মোবাইল নিয়ে প্রবেশ করতে পারেন, কিন্তু গর্ভগৃহতে মোবাইল নিয়ে ভিডিও করা নিষেধ। বড় হলে লাইন করে দেওয়া আছে, রেলিং ধরে ধরে লাইন পার করে গর্ভগৃহতে প্রবেশ করবেন। আর এখানে বসার জন্য বেঞ্চ রয়েছে। এর পাশাপাশি হলে জলের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। যদি এখানে নর্মাল ভিড় থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ভালোভাবে সহজে দর্শন করে নিতে পারেন। আর ভিড় বেশি হলে 3 থেকে 4 ঘন্টা সময় বেশি লেগে যেতে পারে। তাহলে মহাদেবের নাম নিয়ে লাইনে দাঁড়িয়ে মুখ্য মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরের ভেতরের দর্শন করে মন ভরে যাবে। মহাদেব আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে। এখানে মন্দিরের গর্ভগৃহটি নিচের দিকে রয়েছে। এখানে LED টিভি রয়েছে, এখান থেকেই গর্ভগৃহ দেখতে পারেন। গর্ভগৃহতে 1 ইঞ্চির 3টে লিঙ্গ রয়েছে। এখানে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই মন্দিরে দর্শন করারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে আপনি বিশেষ পুজোও করতে পারেন। এখানে আপনি কালসর্পদোষ, অভিষেক আরো বিশেষ কিছু পুজো করতে পারেন। এরও রয়েছে বিশেষ ফল। তাহলে এখানে দর্শন করে এবার চলে আসবো মন্দিরের বাইরে। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি 1755 সালের তৃতীয় পেশা বালাজি বাজিরাও নির্মাণ করেছিলেন, যাকে নানা শাহ পেশরাও বলা হয়। এই অলৌকিক মন্দিরটি কালো পাথর দিয়ে তৈরি, যা সিন্ধু সভ্যতার নাগর শৈলীর অন্যতম উদাহরণ। মন্দিরের প্রাচীনতম ভব্যতা দেখে মন
খুশি হয়ে যাবে। পৌরাণিক কথা অনুসারে এই স্থানটি গৌতম ঋষির তপভূমি ছিল। গৌতম ঋষি গোহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মহাদেবের কঠোর তপস্যা করে। এই কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব এখানে বিরাজমান হন আর তৈরি করেন গোদাবরী নদী। এই নদীতে স্নান করে ঋষি পাপ থেকে মুক্ত হন। এখানে মন্দিরের পেছনেও শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গটিও গর্ভগৃহতে যে লিঙ্গ রয়েছে তার সাথে মিল খায়। এখানে এসেও ফুল মালা অর্পণ করতে পারেন। এরপরে কিছুটা সময় মন্দিরে কাটিয়ে মন্দিরের বাইরে চলে আসতে পারেন। এখান থেকে কিছুটা দূরত্বেই কুশাবর্ত তীর্থ জলকুণ্ড রয়েছে। এই পবিত্র স্থানটিকে গোদাবরী নদীর উৎসস্থল বলা হয়। ভক্তরা মন্দিরে দর্শন করার আগে এখানে স্নান করে থাকে। তাহলে এখানে দর্শন সেরে মার্কেট থেকে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে অনেক ছোট বড় রেস্টুরেন্ট রয়েছে, নর্মাল বাজেটে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা হবে না। ত্র্যম্বকেশ্বরে আরো বেশ কিছু দর্শনীয় মন্দির রয়েছে, ওখানে গিয়েও আপনি এই দর্শনাদি করতে পারেন। আর এখান থেকে 60 কিলোমিটার দূরত্বেই হনুমানজির জন্মস্থান অঞ্জনী পর্বত রয়েছে, ওখানে গিয়েও ঘুরে আসতে পারেন। এরপরে আপনি চাইলে নাসিক ফিরে যেতে পারেন। এরপরে নাসিকে এসে গোদাবরী নদীর ধারে রামঘাট, কালো হনুমানজি আর পঞ্চবটির বিভিন্ন মন্দিরে দর্শন করতে পারে। তাহলে এবার আমরা জানবো এখানে আসার সব থেকে ভালো সময়টা কখন। বছরের যে কোনো সময় আপনি এখানে এসে দর্শন করতে পারেন। এর পাশাপাশি অক্টোবর থেকে এপ্রিলের সময়টাও ভালো। আর বর্ষাকালে শ্রাবণ মাসেও এখানে রেকর্ড ছাড়া ভিড় হয়। নিজের হিসাব অনুসারে এখানে এসে দর্শন করতে পারেন। জানিয়ে রাখি কতদিনের ট্যুর প্ল্যান করা ভালো হবে। ত্র্যম্বকেশ্বর মন্দিরটিকে একদিনেই আপনি ঘুরতে পারবেন। আর যদি নাসিকের সাথে এখানে ট্যুর প্ল্যান করেন তাহলে 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করতে পারেন, নাহলে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানও ভালো একটি প্ল্যান। এই সময়ের মধ্যে ভালোভাবেই দুটো স্থান ঘুরে নিতে পারেন। তাহলে এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট বাজেট নিয়ে জানবো। কত খরচের মধ্যেই মন্দির সহ দর্শনীয় স্থানগুলি ঘুরে নেবেন। যদি আপনি 2 বা 3 জন হন আর একদিনেই ঘুরে নিতে চান তাহলে আপনি ধরে চলুন 1000 থেকে 1500 টাকার মধ্যেই খরচ পড়বে, প্লাস ট্রেন টিকিট। এই খরচের মধ্যেই ঘুরে নিতে পারেন। আর সেখানেই যদি আপনি এখানে 1 রাত থাকেন আর 2 থেকে 3 জন হন তাহলে ধরে চলুন 3000 থেকে 3500 টাকা প্লাস ট্রেন টিকিট। এই খরচের মধ্যেই ভ্রমণকে সম্পূর্ণ করতে পারেন। এর পরবর্তী ভিডিওতে ভীমাশঙ্কর নাসিক ভ্রমণের সম্পূর্ণ তথ্য পাবেন। এই ভিডিওগুলিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথেই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। এরপরে ভবিষ্যতে আসা যে কোনো ভিডিও সবার আগে আপনি দেখে নিতে পারবেন। ভিডিওর তথ্য যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমাদের অবশ্যই মোটিভেট করতে পারেন। তাহলে এই ভিডিওতে আমি ত্র্যম্বকেশ্বর মন্দির দর্শন এবং ভ্রমণের সমস্ত ছোট বড় তথ্য শেয়ার করেছি। এর পরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন আর আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনি আপনার পরিবারের যত্ন নিন। আপনার যাত্রা সফল, সুগম, মঙ্গলময় হোক। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই।